আমরা আমি এলাম জেলা প্রশাসক মৌলভীবাজার, ঠিক আছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তো এর জন্য আপনাকে দুই ফ্যামিলির জন্য 10,000 টাকা দিয়ে যাচ্ছি। আর হলো ওই যে সাদা ছড়ি, যেটা লাঠি দিয়ে গেলাম, আর খাবারের প্যাকেট। মৌলভীবাজারের রাজনগর উপজেলার একই পরিবারের 11 জন দৃষ্টি প্রতিবন্ধী সদস্যদের পাশে দাঁড়িয়েছেন সরকার। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ, খাদ্য সামগ্রী এবং সাদা ছড়ি নিয়ে অসহায় এই পরিবারের বাড়িতে পৌঁছেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ তহিদুজ্জামান পাবেল। প্রশংসিত হয়েছেন এবং পরিবারটির সদস্যদের মাঝেও কিছুটা স্বস্তি ফিরে এসেছে। রাজনগর উপজেলার একই পরিবার দীর্ঘদিন ধরেই দারিদ্র ও দৃষ্টি প্রতিবন্ধী থাকার সঙ্গে সংগ্রাম করে আসছে। একই পরিবারের 11 জন সদস্য চোখে দেখতে পান না। দৈনন্দিন জীবনযাপনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই তারা অন্যের সহায়তার উপর নির্ভরশীল। এরই মধ্যে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় তাদের দুর্ভোগকে আরো বাড়িয়ে তোলে। বন্যার পানিতে বাড়ির আশপাশ প্লাবিত হয়ে যাওয়ার তাদের চলাফেরা আরো কঠিন হয়ে পড়ে। খাদ্য সংগ্রহ, বিশুদ্ধ পানি, চিকিৎসা এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করাও তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পরিবারটি অসহায় পরিস্থিতি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি সবার নজরে আসে। এরপর দ্রুত উদ্যোগ নেয় প্রশাসন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা পৌঁছে দিতে পরিবারটির বাড়িতে যান মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদুজ্জামান পাবেল। এ সময় জেলা প্রশাসক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। তিনি তাদের বর্তমান জীবনযাত্রা, চিকিৎসার প্রয়োজন, খাদ্য সংকট এবং ভবিষ্যতে কি ধরনের সহায়তা প্রয়োজন এসব বিষয়ে বিস্তারিত জানতে চান। পরে সরকারের পক্ষ থেকে পরিবারটিকে নগদ অর্থ, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলের সহায়ক সাদা ছড়ি তুলে দেওয়া হয় এবং নগদ 10,000 টাকা অর্থ দেওয়া হয়। পরিবারটি সদস্যরা আবেগাবুদ্ধ হয়ে পড়েন। জেলা প্রশাসক বলেন, আমি দেখতেছি কিভাবে আগে ডাক্তার পাঠাইয়া আপনাদের আগে বাচ্চাগুলি দেখার পরে যদি ওই ধরনের চিকিৎসা হয়, আপনাকে সহ বা আপনাদের সহ শহরে নিয়ে একটা ভালো চিকিৎসা করাইতে হবে। আমি এলাম জেলা প্রশাসক মৌলভীবাজার, ঠিক আছে। দুই ফ্যামিলির জন্য 10,000 টাকা দিয়ে যাচ্ছি। আর হলো ওই যে সাদা ছড়ি, যেটা লাঠি দিয়ে গেলাম, আর খাবারের প্যাকেট, সেগুলোর জন্য চিকিৎসার জন্য ডাক্তার পাঠাবো। পাশাপাশি অন্যান্য যে সহযোগিতা সেটা আমরা করবো ইনশাল্লাহ। এটা আপনাকে মূলত এই নিউজের প্রেক্ষিতে আমরা উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য যারা আছে সবাই এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদেরকে ত্রাণ সহযোগিতা করলাম। পাশাপাশি আমরা এটা জেনেছি যে তাদের পরিবারের 11 জন মেম্বার চোখে দেখে না, তো এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় যে ব্যবস্থা সরকারের তরফ থেকে সেটা অবশ্যই নিব। আর পাশাপাশি অন্যান্য যে সহযোগিতা আছে সেটা ইনশাআল্লাহ তাদেরকে করা হবে। আজকে আমরা কিছু সাদা ছড়ি নিয়ে আসছি, তাদেরকে দেওয়া হয়েছে। আর আমরা এখানে একটা মেডিকেল ক্যাম্পের মতো করে, চক্ষু একটা ক্যাম্প করে কিভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া যায় সেটা আমাদের বিবেচনা আছে। এটা খুব শীঘ্রই এই বন্যা পরিস্থিতি যখন ভালো হবে তখন আমরা এটা বাস্তবায়ন করবো। ধন্যবাদ।